তো আমরা চলে এসেছি নেক্সট ব্লগের জন্য, রেডি হয়ে পড়েছি। এখানে রয়েছে R15V4 বিল্টু রয়েছে, আর আজকে যাব আমরা শুশুনিয়া FZ25 আর V4 R15। চলো তোমাদেরকে দেখাবো শুশুনিয়ার পুরো লোকেশন। শুশুনিয়া পাহাড়। আমাদের সামনে রয়েছে NS200। তো এর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো মডিফিকেশনের, কিছুদিন ওয়েট করো, একটা মডিফিকেশন ভিডিও তোমাদের জন্য আসছে NS200। আজকে রোদটা হালকা রয়েছে, তবে অতটাও নেই। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর আছে, হালকা রোদ অতটা গায়ে লাগছে না, এবং হালকা মেঘলা মেঘলাও আছে। তো এত সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, আর এই বিকেলবেলার মজাটাই আলাদা হয়। ওয়াও, NS R15V4। যাওয়া যাবে ঘাটি পাহাড়ি, এবং পুরুলিয়া রোড পাবে।
এই দিক থেকে লেফট সাইড চলে যাচ্ছে ঝাঁটি পাহাড়ি রোড, বা ওই দিক দিয়ে পুরুলিয়াও যেতে পারো। আর আমরা নিয়ে নেব রাইট সাইড কিছুটা গিয়ে আবার লেফট সাইড যেতে হবে। রাস্তার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে বাইক চালাতে হচ্ছে আমাদের। চারিদিকে খাল ডোব হয়ে ভর্তি হয়ে গেছে। বৃষ্টির সময় তোমরা যদি আসো, সাইড দিয়ে কোনো বাইক বা গাড়ি যদি পেরিয়ে যায়, তো গ্যারেন্টি ভিজবেই, তোমরা স্নান হয়ে যাবে, এমন অবস্থা এখানে। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, আমরা আর কিছুক্ষণের মধ্যেই যাবো ওই জায়গাটায়। দেখাবো তোমাদেরকে কিছু লোকেশন, হয়তো তোমরা এই লোকেশনগুলো কোনোদিন দেখোনি, আমরা তোমাদের দেখাবো সেই লোকেশনগুলো। এতক্ষণ ধরে তোমাদেরকে যেটা বলছিলাম যে রাস্তাটা খারাপ, রাস্তায় কাজ শুরু হয়ে গেছে। তো অনেক দিন বাদ এদিকটায় এলাম, তো দেখতেই পাচ্ছ রাস্তায় কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, যদি রাস্তাটা ভালো হয় সুবিধা হবে আমাদের। রাস্তা দেখতেই পাচ্ছ অলরেডি খুঁড়ে কাজ চলছে। এই রাস্তাটা হওয়াটা খুবই দরকার, কারণ এই যে সিজনে, পিকনিক সিজন বলো বা এখানে আরও অনেক কিছু হয়, অনেক প্রোগ্রাম হয়, আমরা হয়তো ঠিকঠাক জানি না। কাছাকাছি যারা বাসিন্দা আছে তারা হয়তো জানে, তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবে। আরেকটা আমার যেটা জানা আছে, ধারা বলে একটা উৎসব হয়, তো সেই সময় প্রচুর লোকজন আসে, প্রচুর ভিড় হয়, মেলা বসে। তো সময়টা এক্স্যাক্টলি আমার জানা নেই, তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। পুরো রাস্তার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আমাদের বিশু বাবু, প্রীতম বাবু, বিশু বাবু। পাহাড়ের যত কাছে আসছি আমরা, ভিউটা, সৌন্দর্যটাই আরো আলাদা লেভেলের হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, ওয়াও, যেন পাহাড়টাও পিছিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পালসার 150 নিয়ে আমায় হারিয়ে দিচ্ছে, ভাবা যায়? তা এখানে নতুন ড্রাইভারদের জন্য কিন্তু অসুবিধা হতে পারে, তো একটু সাবধানে যেতে হবে। বাও, জঙ্গলটা দেখো, জঙ্গলটা পুরো সবুজ জঙ্গল। এই সকল জায়গায় এলে একটা শান্তি অনুভব হয়। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। এই দেখতে পেয়েছো বাঁদর, ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। বাঁদর রয়েছে, এই দেখো, এই দেখো সামনে একটা রয়েছে, ওই একটা রয়েছে, প্রচুর বাঁদর রয়েছে। তো সাথে কিছু নিয়ে আসিনি,
আজকে খাওয়াতে পারলাম না, নেক্সট যেদিন আসবো অবশ্যই নিয়ে আসবো। জানা ছিল না এত বান্দর এইদিকে থাকবে বলে। এই অ্যাডভেঞ্চারটা একটা আলাদাই লাগে। এই যে পাহাড়ের গায়ে দিয়ে রাস্তা, তবে এই বাইক নিয়ে কিন্তু এই জায়গাগুলো যাওয়ার নয়। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি ঠিক কোথায়। এই জায়গাগুলো আসার জন্য অফ রোডিং বাইক অবশ্যই দরকার। এটাতে হয়তো অসুবিধা হতে পারে এই সকল বাইককে। একটা শান্তির ফিল দেখতে পাচ্ছ। জায়গাটা যতবারই দেখি মনে হয় এখানে আরেকটু স্টে করি। এই দিকটায় হয়তো অনেকে আসোনি, এদিকটায় আসতে পারো। আসলে অবশ্যই এই জায়গাটা দেখতে পাবে সুন্দরভাবে। ক্যামেরায় হয়তো এতটা সুন্দরভাবে আমি দেখাতে পারছি না যতটা চোখে সুন্দর দেখা যাবে। জাস্ট কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ জায়গাটা। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। জাস্ট এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে, মনেই হবে না যে কোথাও বসে আছি বলে। এই জায়গাটায় প্রচুর সময় কাটানো যেতে পারে, কিন্তু আমরা যে সময়টা এসেছি এখানটায় বেশিক্ষণ থাকাটা উচিত নয়। আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে। সৌন্দর্যটা দেখো তোমরা, এই যে এত সুন্দর সবুজ, চারিদিকে সবুজ, চারিপাশটাই দেখতে পাচ্ছ সবুজ, সবুজে ভরা। সুন্দর একটা জায়গা। আমরা এই ভিতর দিকটায় হয়তো অতটা যাব না, দেখতেই পাচ্ছ ভিতর দিকের লোকেশনটা। আর এখান থেকে পাহাড় কিছুটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, তার কারণ গাছে ঢাকা আছে। আলাদাই মনে হয়। তো দেখেছো বা অনেকে দেখোনি, যারা অনেক দূরে দূরে থাকা হয়তো দেখোনি লোকেশনটা তোমাদেরকে দেখাবো। ফ্রন্ট লোকেশন বেশ সুন্দর একটা লোকেশন। আজকে কিছু নেই বলে জায়গাটা হয়তো এত ফাঁকা দেখছো, নইলে এই জায়গাটা পেরোনোটাই খুব মুশকিল হয়ে যায়। বাইক নিয়ে এই ভিতর দিকে ঢুকতেই পারা যায় না। বাইক আমাদেরকে আগে স্ট্যান্ড করতে হয় ওখানে, দিয়ে পায়ে হেঁটে এই জায়গাটাই পুরো যেতে হয়। এই জায়গাটা পুরো জায়গাটাই মেলা বসে। যারা হয়তো দেখোনি জায়গাটা তাদেরকে বলে দিচ্ছি, আর যারা কাছে তারা হয়তো দেখেছো জায়গাটা, তাদেরকে বলার প্রয়োজন নেই। জাস্ট একটা ঠান্ডা হাওয়া বইছে।
এখানে কিছু দোকানদানি আছে, দেখতেই পাচ্ছ। এটা অল টাইমের জন্য থাকে, এই যে দোকানগুলো। আই থিঙ্ক কেউ এসেছে এখানে, সেই কারণে হয়তো এখানে র্যাক রয়েছে। এই যে ড্রামগুলো দেখছো, এগুলোতে সামনে যে জল পড়ে ওখানে বাঘের মুখ থেকে, তো ওই জলটা নেয় এরা, এখান থেকে নিয়ে যায় দূরে দূরে। ভিতর দিকটা এত ভিড় থাকবে বুঝতে পারিনি, আজকে ফাঁকা, তাও অনেকটাই ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। দোকানদানিতেও মোটামুটি লোকজন রয়েছে। এখানে দেখলে জল পড়ছে, ধারার জল। এই যে লোকেশনটা, পাশে রয়েছে একটা মন্দির, কালী মন্দির দেখছো, কালী মন্দির রয়েছে, আর সাথে রয়েছে মহামায়ার মন্দির। তো মাথায় একটু জল নিলাম, দেখতেই পাচ্ছ। কিছু কিছু স্টল দেখতেই পাচ্ছ, এখানে অল টাইমের জন্য এটা খোলা থাকে।